ভাবুন তো, যিনি নিজের নামই 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পাননি, সেই এখন হাজার হাজার মানুষের ভাগ্য ঠিক করছেন বিএলও হয়ে। এটা কেমন খেলা বলুন তো? রাজারহাট নিউটাউনে এখন চর্চার কেন্দ্রে এক নাম, বাদল চন্দ্র হালদার, এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বর্তমানে বুথ লেভেল অফিসার। কিন্তু অবাক করা বিষয় হলো 2002 সালের ভোটার তালিকায় তার নিজের নামই নেই, এমনকি বাবা মায়ের নামও খুঁজে পাওয়া যায়নি। অথচ 2006 সাল থেকে তিনি প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছেন আর এখন অন্যদের নাম যাচাই করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আপলোড হয় 2002 সালের ভোটার তালিকার আসল পিডিএফ। স্থানীয় মানুষেরা সেটি খুলে সার্চ করে দেখেন বাদল বাবুর নাম নেই। এরপরেই কলকাতা টিভি এবং অন্যান্য সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগাযোগ করে। প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি স্বেচ্ছায় বিএলও হইনি, অফিস থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, নদিয়া, বসিরহাট, হুগলি একই ঘটনা। কোথাও পুরো পরিবারের নাম 2002 সালের তালিকায় নেই, তবু সেই পরিবার থেকেই বিএলও নিযুক্ত হয়েছে। এখন রাজনৈতিক তরজা চরমে। তৃণমূল বলছে ইসিআই ইচ্ছাকৃতভাবে বাঙালি ভোটারদের নাম কেটে দিচ্ছে। বিজেপির দাবি ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। আর সিপিআইএম বলছে ভুয়ো বিএলও দিয়ে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে। ইসিআই জানিয়েছে বিএলও সরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে থেকেই বাছা হয়, আর 2002 সালের নাম না থাকলে নথি চাওয়া হবে। এখন প্রশ্ন, আপনার এলাকায় বিএলওর নাম কি 2002 সালের ভোটার তালিকায় আছে? জানার উপায় খুব সহজ। ceo.westbengal.wb.gov.in এ গিয়ে নিজের বিধানসভা ও পার্ট নাম্বার বেছে 2002 সালের পিডিএফ ডাউনলোড করুন। তারপর নিজের নাম ও বিএলওর নাম মিলিয়ে দেখুন। সতর্ক থাকুন, বিএলওকে কোনো আসল নথি হাতে দেবেন না, কেবল ফর্ম জমা দিন। সন্দেহ হলে voterportal.eci.gov.in এ অভিযোগ জানান বা 1950 নম্বরে কল করুন। মনে রাখবেন, একজন ভুয়ো বিএলও মানে হাজার মানুষের গণতন্ত্র প্রশ্নের মুখে। আপনি কি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় দেখেছেন? চেক করুন, শেয়ার করুন, সচেতন থাকুন।